নমস্কার বন্ধুরা, কুকিং ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ ভাবলাম একটু মাটন কষা বানাবো। তো ভাবলাম যখন মাটন কষা বানাবোই তখন রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করে দিই। এখানে আমি 500 গ্রাম মাটন নিয়েছি। মাটনগুলোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেব একটা একটা করে। মাটনগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার চলুন মাটনগুলোকে ম্যারিনেট করে নেওয়া যাক। আমি এখানে একটু নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নিয়েছি সর্ষের তেল। এই সমস্ত উপকরণগুলো দিয়ে এবার আমি খুব ভালো করে মাংসের সাথে মিশিয়ে ম্যারিনেট করে নেব। মাংস ম্যারিনেট করে আমি খানিকক্ষণের জন্য ঢেকে রেখেছিলাম। মাটন রান্নার জন্য আমি খানিকটা পেঁয়াজ, রসুন আর আদা কুচি করে রেখেছি, এগুলোর পেস্ট বানাবো। আর সাথে খানিকটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি, ভেজে এই পেঁয়াজগুলো আমি রান্নায় ইউজ করব। আর একটা গোটা টমেটো নিয়েছি আর কিছুটা আলু একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। আলুগুলোকে চলুন নুন, হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে নিই, তেলে ভেজে নেব। আলুগুলোকে ভালো করে উল্টে পাল্টে নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কার সাথে মাখিয়ে নিলাম। এবার এই আদা, রসুন আর পেঁয়াজগুলোকে পেস্ট করে নেব। টমেটোটাও আমি পেস্ট করে নিয়েছিলাম, কিন্তু ওটার ভিডিও করতে আমি ভুলে গিয়েছিলাম। এবারে কড়াই বসিয়ে নিয়ে খানিকটা তেল দিয়ে আলুগুলোকে ভেজে তুলে নেব। আলুগুলোকে একটু লাল লাল করে ভালো করে ভেজে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, তো চলুন আলুগুলোকে তুলে নেওয়া যাক। এবারে আলু তুলে নেওয়ার পরে কড়াইয়ে যে তেলটা বাকি ছিল সেই তেলেই কিন্তু আমি পেঁয়াজগুলোকে ভেজে নেব। আমি এখানে আর কোনো এক্সট্রা কোনো তেল ইউজ করিনি। লাল লাল করে পেঁয়াজগুলোকে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবারে আমি এখানে আমার টমেটো, আদা, রসুন, পেঁয়াজের পেস্টটা অ্যাড করে দিলাম। খুব ভালো করে কষিয়ে নিয়ে একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো দিয়ে আবার খুব ভালো করে কষিয়ে নেব। এখানে বলে রাখি, যেহেতু আমি মাটন ম্যারিনেট করার টাইমে যথার্থ পরিমাণ হলুদ আর নুন দিয়েছিলাম, তাই আদা, পেঁয়াজ, রসুন
কষানোর সময় আমি কিন্তু এখানে কোনো রকম হলুদ বা নুন অ্যাড করিনি, শুধু একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে কষিয়ে নিয়েছি। এবারে ম্যারিনেট করে রাখা মাটনগুলো দিয়ে খুব ভালো করে হালকা আঁচে কষিয়ে নেব যতক্ষণ না এই মাটন দিয়ে তেল ছাড়ছে। এই দেখুন মাটনগুলো দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই অবস্থায় আমি মাটনগুলোকে তুলে প্রেসার কুকারে দিয়ে জল আর ভেজে রাখা আলুগুলো দিয়ে প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে সেদ্ধ হতে দেব। ও সাথে কিন্তু আবার দুটো রসুনও দিয়েছি। আসলে আমি রসুন খেতে খুব ভালোবাসি মাংসে। আমার মতো কে কে মাংসে এই ধরনের বড় রসুন খেতে ভালোবাসেন কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আমি যেহেতু আজ মাটনের একটু ঝোল রাখবো, তো সেই হিসেবে আমি এখানে জল ব্যবহার করেছি। আমার মাটন রান্না কিন্তু কমপ্লিট। আপনাদের যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটাতে ক্লিক করে দেবেন যাতে সবার প্রথমে আমার যে কোনো ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। আমি আজ মাটনের সাথে একটু ফ্রাইড রাইসও বানিয়েছিলাম। যেহেতু ফ্রাইড রাইসের রেসিপি আমি অলরেডি শেয়ার করে দিয়েছি, তাই আজ কিন্তু আর আমি ফ্রাইড রাইসের কোনো রেসিপি শেয়ার করলাম না, শুধু মাটন কষার রেসিপি শেয়ার করলাম। তো আজকের মতো এটুকুই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। টাটা।